আমি চলে যা 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 শেষবারের মতো ঘুমন্ত পিতামাতাকে প্রণাম জানিয়ে বলছে, মা আর বুঝি দেখা হবে না। এই বলে ছুটতে ছুটতে চলছে নবদ্বীপের পথে। আর যাকেই দেখছে তাকেই জিজ্ঞেস করছে,
দাদু, ও দাদু, বলো না গো বলো, নবদ্বীপের পথ এখন কত দূর? বলছি দেখে তো মনে হচ্ছে ভিখারির ছেলে, ভিক্ষা নিবি নে? তাহলে নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? বলছি তোমরা আমায় কি বললে? আমি ভিখারি? হ্যাঁ ঠিকই বলেছ, আমি ভিখারি, কিন্তু আমি টাকার ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? প্রেমের ভিখারি, প্রেম ভিখারি, যাব নদিয়া প্রেমের ভিখারি, প্রেম ভিখারি, যাব নদিয়া, যাব নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিখারি, যাব নদিয়া, যাব নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিখারি, যাই নদিয়া, যাব নদিয়া। মুখে হরি হরি বলে, দুটি বাহু তোলে, 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 যাব নদিয়া, যাব নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিখারি, যাব নদিয়া, যাব নদিয়া। হরি হরি বলে, দুটি বাহু তোলে, আরে হরি হরি বলে, দুটি বাহু তোলে, হরি হরি বলে, দুটি বাহু তোলে, হরি হরি বলে, দুটি বাহু তোলে, যাব নদিয়া, যাব নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিখারি, যাব নদিয়া, যাব নদিয়া। শ্রী গুরু নিতাই হরি হরি বলো, নদিয়া। তাই যখন ছুটতে ছুটতে এসে অম্বিকা কাল্লাই এসে পৌঁছালো, তখন এক ব্যক্তিকে জিজ্ঞেস করছে, বাবু, ও বাবু, বলো না গো বলো, এটা কোন জায়গা গো? তখন এক সুহৃদয় ব্যক্তি বলে উঠলেন, বলছে এটা যে দেখছো, এটা হচ্ছে অম্বিকা কাল্লা, আর ওই যে দেখছো ওটা হচ্ছে হৃদয় চৈতন্য প্রভুর আশ্রম, বা আমি ওখানে যাব।
এই বলে হৃদয় চৈতন্য প্রভু ভক্তদের নিয়ে তুলসী পরিক্রমা করছে আর বদনে কি গাইছে? নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণে লাই তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণে লাই তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণে লাই তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণে লাই তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে নিজ করো দাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তাই হৃদয় চৈতন্য প্রভু গাইতে গাইতে যেন আর মনে পড়ছে না, যেন সে কোথায় হারিয়ে যাচ্ছে। তাই সেই সময় পদখানি দেখতে দেখতে শুনতে শুনতে গেয়ে উঠলেন। এই নিবেদনে ধর সখী অনুগান করো, এই নিবেদনে ধর সখী অনুগান করো, এই নিবেদনে ধর সখী অনুগান করো, এই নিবেদনে ধর সখী অনুগান করো। সেবা করি আর দাসী জগর দাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। দীন কৃষ্ণ দাস গায় এই মোর মনে হয়, দীন কৃষ্ণ দাস গায় এই মোর মনে হয়, দীন কৃষ্ণ দাস গায় এই মোর মনে হয়, দীন কৃষ্ণ দাস গায় এই মোর মনে হয়। শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। বলছি কে তুমি বাবা? তোমার নাম কি আর তুমি কোথায় এসেছো? বলছে আগে আমি ওই মেদিনীপুর থেকে এসেছি আর আমার নাম দক্ষী মণ্ডল। বলছে আচ্ছা বাবা, তোমার এই বয়সে এত অনুরাগ এত চৈতন্য দেখে আমি খুব খুশি হয়েছি। কিন্তু বাবা তুমি এখানে কিসের জন্য এসেছো? বলছে গুরুদেব আমি না কৃষ্ণ সেবা করার জন্য এসেছি বা এই পথে বেরিয়ে পড়েছি। তাই পিতামাতার আশীর্বাদে ও সাধু গুরুর কৃপায় আপনার কাছে এসে পৌঁছেছি। আপনি দয়া করে আমায় দীক্ষা দিন প্রভু। বলছে তোমার এই বয়সে এত অনুরাগ এত চৈতন্য দেখে আমি খুব খুশি হয়েছি। কিন্তু বাবা আমি তো কাউকে এত সহজে দীক্ষা দেই না। আমার কাছে দীক্ষা নিতে হলে অনেক কঠিন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আর সেই সকল পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি তাহাকেই দীক্ষা মন্ত্র দিয়ে থাকি। বলছে বলুন না গুরুদেব, বলুন না আমায় কি পরীক্ষা দিতে হবে? বলছে আচ্ছা বাবা, এখন তো অনেক রাত্রি হয়েছে, এখন তুমি সেবা করে একটু বিশ্রাম করো, কাল প্রভাতে আমি তোমায় সব জানাবো। তাই
দুঃখী গুরুদেবের কথায় সেবা করে বিশ্রাম নিল। আর যখন প্রভাত হলো, প্রভাতে দুঃখী হৃদয় চৈতন্য প্রভুর কাছে এসে বলছে, গুরুদেব বলুন না গুরুদেব, বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। বলছে, এই কে কোথায় আছিস, একবার এদিকে আয়, এসে ওর হাতে একটা কলসি দাও। এই বলে বলছে, এই কলসিটা নাও, আর এই কলসিতে করে তুমি 10 সের করে জল নিয়ে রাধা গোবিন্দের তুলসী বাগানে সিঞ্চন করিবে। আর মনে রাখিস বাবা, মাথায় কোনো আচ্ছাদন নেওয়া যাবে না। এটাই হচ্ছে তোমার প্রথম পরীক্ষা। তাই হবে গুরুদেব, তাই হবে। এই বলে হৃদয় চৈতন্য প্রভুর আশীর্বাদ নিয়ে দুঃখী মণ্ডল বেরিয়ে পড়লেন সেই কলসি খানা নিয়ে। আর কলসি নিয়ে সেই তুলসী বাগানে জল ঢালতে থাকে। মনে কোনো বিরক্তি নেই, কিন্তু তবুও গুরুদেবের জয়গান দিতে থাকে। কিন্তু সেখানকার অনেক লোকেরা বলে, আচ্ছা বাবা, তুমি তো এখন অনেক ছোট, তবুও তোমার গুরুদেব তুমি এত বড় কলসি দিয়ে দিয়েছে। বলছে, তোমরা আমার বাহিরটা দেখিলে গো, কিন্তু ভিতরটা কি করেছে জানো আমার গুরুদেব? তাই সেই গুরুদেবের জয়গান দিতে দিতে প্রত্যহ জল ঢালতে থাকে। তাই একদিন গুরুদেব দুঃখীর সেই তুলসী বাগানের জল ঢালা দেখে মুগ্ধ হয়েছে। তাই বলছে, দুঃখী তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাই এবার তোমার দ্বিতীয় পরীক্ষা হবে। এই নাও, এই ধরো কলসি, আর এই কলসিতে করে 20 সের করে জল নিয়ে এসে তুলসী বাগানে ঢালবে। তখন অনেক পাড়া প্রতিবেশীরা বলছে, তুমি এত বাচ্চা ছেলে, তাও তোমার গুরুদেব এত বড় কলসি দিয়ে দিয়েছে। তাই বলছে, তোমরা আমার ভিতরটা দেখিলে গো, কিন্তু বাহিরটা আমার গুরুদেব কি করেছে জানো? দয়াল গুরু হরি বল, হরি বল, হরি বল। তুমি বিনা দরদিয়ার না, দয়াল গুরু তুমি বিনা আমার কে গোনা। দয়াল গুরু তুমি বিনা দরদিয়ার না, দয়াল গুরু তুমি বিনা
দিতে থাকে আর তুলসী বাগানে জল ঢালতে থাকে, তবুও মনে বিরক্তি নেই। কিন্তু প্রকৃতির নিয়মে তো আর কিছু হবে কি নাই। তাই সেই কলসির খোসা খেতে খেতে সেই মাথায় এক টকটকে ঘা, ঘা থেকে রক্ত, রক্ত থেকে পুজ, এমনকি সেখানে পোকাও তৈরি হয়ে গেছে। অসহ্য যন্ত্রণা নিয়ে তবুও তুলসী বাগানে জল ঢালতে থাকে, তবুও মনে কোনো বিরক্তি নেই। তাই একদিন কি করলেন, বলছে আমার যদি এই দুর্ব্যবস্থার কথা আমার এই গুরুদেব জানতে পারে, তাহলে গুরুদেব ভাববে যে আমি কৃষ্ণ সেবার যোগ্য নই। কিন্তু আমি তার থেকে এক কাজ করি, মাথায় একটা খোল পাকড়ি বেঁধে নিই, তাহলে গুরুদেব বুঝতে পারবে না। এই বলে কি করলেন দেখি, মাথায় একটি খোল পাকড়ি বেঁধে নিয়ে পরদিন যেই না জল ঢালতে যাবে, দেখবেন কথাই আছে না, যেইখানে বাঘের ভয় সেইখানেই সন্দেহ হয়। অমনি গুরুদেবের চোখে পড়ে গেল। গুরুদেব ক্রোধান্বিত হয়ে ডাকছে, দুঃখী, এই দুঃখী, মাথার পাগড়িটা খোল বলছি, খোল। এই বলে গুরুদেব কি করলেন, মাথার পাগড়িটা যেই না খুলেছে, অমনি সেই মাথা থেকে ঝরঝর করে পোকা, রক্তপুঞ্জ, এমনকি পোকাও কেলবেলে করেছে। তাই গুরুদেব বলছে, তুই একই করেছিস তো কি, তোর মাথায় এমন এত কিছু হয়েছে, তুই আমাকে জানাস না? জানিস তো কি, যেদিন থেকে তুই তোর পিতামাতাকে গৃহত্যাগ করে আমার কাছে এসেছিস, সেদিন থেকে আমি তোর পিতামাতা হয়ে গেছি, তবু তুই আমায় জানাস না। তাই তো কি বলছে, গুরুদেব আমি যদি আপনাকে জানাতাম তাহলে আপনি কি করতেন? আপনি আমার সুচিকিৎসার ব্যবস্থা করিতেন, আর আমার সুচিকিৎসার ব্যবস্থা করিলে আমার মাথা হয়তো ভালো হয়ে যেত। কিন্তু কি হতো, এদিকে কৃষ্ণ সেবা বন্ধ হয়ে যেত, আর কৃষ্ণ সেবাতে অন্য কেউ এসে জল দিত। বলছি দুঃখী, তোর এখনো এত অনুরাগ চৈতন্য দেখে আমি খুব খুশি হয়েছি। তাই আজ আমি তোকে সুচিকিৎসার ব্যবস্থা করে আজ তোকে আমি দীক্ষা প্রদান করব, আর আজ থেকে তুই কৃষ্ণ সেবার মধ্যে ডুবে থাকবি, আর আজ থেকে তোর নাম হবে কৃষ্ণদাস। তুই জানতিস যে তুই একটা সুঠাম পুরুষ মানুষ, কিন্তু তুই আজ থেকে জানবি তুই একজন বৃন্দাবনের কলিকা। তুই যা, গিয়ে জীব গোস্বামীর কাছে গিয়ে কৃষ্ণ সেবা করার জন্য ওনাকে বল। যেই না এই কথা শ্রবণ করেছে, অমনি তোকে ছুটতে ছুটতে চলছে জীব গোস্বামীর কাছে, আর বদনে কি গাইছি, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, আমি বৃন্দাবনের পথে
কৃষ্ণ নামের সুরে জীবনটাকে ভাসিয়ে দেব কৃষ্ণ নামের সুরে জীবনটাকে ভাসিয়ে দেব কৃষ্ণ নামের সুরে জীবনটাকে হাসিয়ে দেব কৃষ্ণ নামের সুরে খুঁজে যাবে মনের কালে খুঁজে যাবে মনের কালে পূর্ণ হবে মনস্কার বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। রাধা নাম গাইব রাধা নাম গাইব রাধা নাম কৃষ্ণ নামের নৌকা বে বল 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 ভাসবো অবিরাম কৃষ্ণ নামের নৌকা বে ভাসবো অবিরাম কৃষ্ণ নামের নৌকা বে ভাসবো অবিরাম কৃষ্ণ নামে নৌকাবে ভাসব অবিরাম এই জগতে কৃষ্ণ ছাড়া এই জগতে কৃষ্ণ ছাড়া কে আর আপন আছে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম এসে যখন তাই যখন সে জীব গোস্বামীর কুঠিরে এসে পৌঁছেছে জীব গোস্বামীর জয়ধ্বনি দিচ্ছে অমনি জীব গোস্বামীর করণী বাজল আর জীব গোস্বামীর করণী বাজা মাত্রই জীব গোস্বামী বলে উঠলেন কে তুমি বাবা তোমার নাম কি বলছে আমার নাম দুঃখী কৃষ্ণ মণ্ডল বলছে দাঁড়াও দাঁড়াও যেহেতু কৃষ্ণ দাস হয় সে তো কখনো দুঃখী হয় না শুধুমাত্র যে মায়ার দাস হয় সেই তো দুঃখী হয় বলছে আসলে তা না গুরুদেব আমার বাবা মায়ের দেওয়া নাম দুঃখী আর আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণ দাস তাই একসাথে বলে ফেললাম দুঃখী কৃষ্ণ দাস তাই বলছে আচ্ছা ঠিক আছে বলছে গুরুদেব আপনি আমায় দয়া করে শিখিয়ে দেন কেমন ভাবে কৃষ্ণ সেবা করতে হয় বলছে তোমাকে আমি কৃষ্ণ সেবা শিখিয়ে দেব কিন্তু এ কথা তোমাকে গোপনই রাখতে হবে কিন্তু তার আগে বলতে হবে তোমার গুরুদেবের নাম কি বলছে আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য প্রভু বলছে কি বললে তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য প্রভু আর তুমি হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য তুমি আমার কাছে এসেছো বলো বলো তোমার কি চাই গুরুদেব গুরুদেব,
শুনে এমন চমকে উঠলেন কেন? বলছি শোনো বাবা, তোমার গুরুদেবের সম্পর্কে তুমি এখনো কিছুই জানো না। তোমার গুরুদেবের নাম ছিল গৌরীদাস পণ্ডিত, হরি বল হরি বল হরি বল। আর তার শিষ্য হলেন হৃদয় চৈতন্য প্রভু। একদিন মহাপ্রভুর জন্মতিথি পালন করতে গিয়ে হৃদয় চৈতন্য প্রভু মানে তোমার গুরুদেব এক বড় অনুষ্ঠানের আয়োজন করে। হরি বল হরি বল হরি বল। আর এদিকে তোমার গুরুদেব এসে দেখে যে আশ্রমে এক বড় অনুষ্ঠান হচ্ছে। তাই দেখে তোমার গুরুদেব ক্রোধান্বিত হয়ে হৃদয় চৈতন্য প্রভুকে আশ্রম থেকে বের করে দিলেন। আর এদিকে হৃদয় চৈতন্য প্রভু আশ্রমে এসে দেখে আমার আরাধ্য দেবতা নিতাই গৌর নেই। তখন মনে মনে ভাবছে যে আমার এই আরাধ্য দেবতা নিতাইকে ওই হৃদয় চৈতন্য প্রভুই চুরি করে নিয়ে গেছে। এই বলে একটি লাঠি নিয়ে ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে চলছে গৌরীদাস পণ্ডিতের কাছে। আর এসে এসে কি দেখেছে? নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, আমার নেতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দে হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দে হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, তালে 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 মিলায়ে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। এই বলে গৌরীদাস পণ্ডিত এসে দেখে আমি তো কোনোদিন আমার আরাধ্য দেবতা নিতাইকে আমার বুকে নাচাতে পারিনি, কিন্তু তুই আমার শিষ্য হয়েও তুই আমার আরাধ্য দেবতা নিতাইকে তোর বুকের ভেতরে নাচিয়েছিস। তাই সেই দেবতার নাম অনুসারে আজ থেকে তোর নাম হলো হৃদয় চৈতন্য প্রভু। বলছে সেই হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য তুমি। বলো বলো তোমার এখন কি চাই? বলছে গুরুদেব, কৃষ্ণ সেবা কেমন ভাবে করতে হয় আপনি আমাকে একটু শিখিয়ে দেবেন? বলছে আমি তোমাকে কৃষ্ণ সেবা শিখিয়ে দেব, কিন্তু তোমাকে এই কথা গোপনে রাখতে হবে। তুমি জানতে যে এ জগতে তুমি একজন সত্যাম পুরুষ মানুষ, কিন্তু আজ থেকে জানবে তুমি একজন বৃন্দাবনের কলিকা, হরি বল হরি বল। আর তুমি রাধা গোবিন্দের সেবার মধ্যে অনুগত হলে তাই আজ থেকে তোমার নাম হবে কনক মঞ্জুরি। তাই মঞ্জুরি মানে সেবিকা। তাই তো প্রভু কৃষ্ণ সেবা তো 64 প্রকার। বলো গুরুদেব আমায় কোন সেবা করতে হবে? বলছে তুমি একটা খুব ভালো প্রশ্ন করেছো। এই নাও, এই ধরো এই ঝাঁটা, এই ঝাঁটা নিয়ে তুমি এই কুঞ্জ মন্দিরে ঝাঁট দেবে, এটাই হচ্ছে তোমার সেবা। তাই কৃষ্ণদাস কি করলেন? সেই কুঞ্জ মন্দিরে এসে ঝাঁট দিচ্ছে। আজ ঝাঁট দিতে দিতে হঠাৎ দেখতে পেলেন একটা নূপুর, আর সেই নূপুরটার আলোয় মন্দিরের এক পাশ আলোয় আলোকিত হয়ে গেছে। বলছে এ কার নূপুর? আবার মনে মনে ভাবছে হয়তো এখানে কত রাজা জমিদার কন্যারা আসে, হয়তো তাদের নূপুর হবে। বলছে যাই হোক আমি বরং এই নূপুরখানা গড়িয়ে রাখি, আমার গুরুদেবকে দেব এই নূপুরখানা, আর এই নূপুরখানা যার হবে সে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই
এদিকে কি হয়েছে? এদিকে নৃত্যলীলার মধ্যে রাসলীলায় নৃত্য করতে করতে আমার রাধারানীর যে কখন নূপুরখানি খুলে পড়ে গিয়েছে, রাধারানীর এদিকে হুঁশ নাই। তাই কি করলেন? রাধারানী যখন প্রভাতে যখন নূপুরখানি খুলতে যাবে তখন কি করলেন? যে দেখলেন এক পায়ে নূপুর আছে কিন্তু আর এক পায়ে নূপুর নাই। তাই চিৎকার করে ডাকছে, ললিতা, ও ললিতা, কোথায় গেলি? কোথায়? একবার এদিকে আয়, দেখ না আমার এক পায়ে নূপুর আছে কিন্তু আর এক পায়ে নূপুর নেই। বলছে তোকে আর কেমন করে বলি বলতো? ওই যে রাসস্থলীতে নৃত্য করেছিলাম না, ওখানে বোধহয় আমার নূপুরখানি পড়ে আছে, জানা গিয়ে নূপুরখানি আমায় এনে দে। বলছে আমি কেমন করে যাবো ওই রাসস্থলীতে? আমি কি ললিতা সাথে যাবো? আরে না না, তুই ললিতার সাথে যাবি কেন? তুই ওখানে ব্রজনারীর সাথে যাবি। তাই কি করলেন? ললিতা আমার চললেন, গিয়ে ব্রজনারীর সাথে গিয়ে কৃষ্ণদাসের সেবা দেখছে, আর এদিকে ডাকছে, বলছে বাবাজি, ও বাবাজি, তুমি কি একটা নূপুর পেয়েছো? বলছে হ্যাঁ আমি নূপুর পেয়েছি, কিন্তু কে নারী কণ্ঠে আমায় ডাকছো? হরি বল হরি বল। বলছে বাবাজি ওই নূপুরখানা না আমার। বলছে ওই নূপুরখানা যদি তোমার, তাহলে তোমার দু পায়ে নূপুর কেন? বলছে হায় হায়, এখন তো আমি ধরা পড়ে গিয়েছি, কি হবে? এই বলে যেই না ঢাকা দেওয়ার চেষ্টা করছে অমনি বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ এখন তো ধরা পড়ে গিয়েছে, তাই নূপুরখানি ঢাকা দেওয়ার চেষ্টা করেছে। বলছে আসলে তা না গুরুদেব, এই নূপুরখানা না আমার বান্ধবী। বলছে এখন তো ধরা পড়ে গিয়েছো, তাই বলছো এই নূপুরখানা আমার বান্ধবী। তাই এই নূপুরখানা যার, তুমি তাকে নিয়ে এসো, তাহলেই এই নূপুরখানা আমি তাহাকে দিয়ে দেব। তাই কি করলেন? বলছে বাবাজিকে আর বলে লাভ হবে না। তাই ললিতা ছুটতে ছুটতে চলছে রাধারানীর কাছে, বলছে রাধে, ও রাধে। বলছে বাবাজিকে বলে না কিছু লাভ হলো না। তাই বাবাজি বলেছে এই নূপুরখানি যার, তাকে নিয়ে এলেই আমি এই নূপুরখানি দিয়ে দেব। তাই রাধারানী বলছে আমি কেমন ভাবে যাবো এই রাধারানী রূপে? বলছে তুই আমাকে যেমন ব্রজনারী সাজিয়ে পাঠিয়েছিস, তুইও আমার মতো ব্রজনারী সাথে চল। বলছে তাই হবে, চল চল, আর দেরি করিস না, চল চল। এই বলে এসে বাবাজিকে ডাকছে, বাবাজি, ও বাবাজি, একটা নূপুর পেয়েছো? বলছে কে কে বলছে মন্দিরে যে আমায় নারী কণ্ঠে ডাক দিচ্ছ? বলছে বাবাজি একটা নূপুর পেয়েছো? বলছে হ্যাঁ আমি নূপুর পেয়েছি। বলছে বাবাজি এই নূপুরখানা না আমার। বলছে এই নূপুর যদি তোমারও হয় তবুও আমি তোমায় দেব না। কেন জানো? কারণ তুমি ওই মিথ্যেবাদী মেয়েটাকে তোমার সাথে এনেছো, যে কিনা বলছে যে আমার দু পায়ে নূপুর আছে, তাও এই নূপুর আমার। তখন রাধারানী বলছে ললিতার কর্ণে এবার কি হবে? বলছে তুই তো কৃষ্ণকে বোঝাস, এবার তুই কৃষ্ণ দাসকে বোঝা। তাই রাধারানী কি বলছে? বলছে আচ্ছা বাবাজি, আপনার হাতে যে নূপুরটা রয়েছে আর আমার পায়ে যে নূপুরটা রয়েছে, আপনি এই নূপুরখানি মিলিয়ে দেখুন, যদি এই নূপুরখানি মিলে যায় তাহলে এই নূপুরখানি আমার। তখন বাবাজি বললেন, মনে মনে ভাবলেন এটা কোনো বুদ্ধিমতী মেয়ের কথা হবে। তাই বাবাজি রাজি হয়ে গেলেন। বাবাজি কি করলেন? বলছে দাও দাও, এবার তোমার চরণখানি বাড়ায় দাও। তাই রাধারানী আমার কি করলেন? চরণখানি বাড়ায় দিয়েছে। আর যখন দেখছে এই নূপুরেও যতগুলো মুক্ত, ওই নূপুরেও ততগুলো মুক্ত, এই নূপুরে যতগুলো হীরা, ওই নূপুরে ততগুলো হীরা, যখন এক এক করে সবগুলো মিলে যাচ্ছে, তখন কৃষ্ণদাস বলছে এই নূপুরখানি মিলে গিয়েছে, কিন্তু
তোমার ওই মিথ্যেবাদী মেয়েটা হয়তো, যার নুপুর সে হয়তো ঘুমিয়েছিল, তার নুপুরখানি খুলে গিয়ে তোমার পায়ে পরিয়ে দিয়েছে। তাই রাধারানী বলছেন, বাবাজি আমি দাবি করিলাম এই নুপুরখানি আমার। বলছে এই নুপুর যদি তোমার হয় তাহলে তোমাকে একটা প্রমাণ দিতে হবে। বলছে কি প্রমাণ? বলছে আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাড় দিয়েছিলাম, যেখানে নুপুরখানি পড়েছিল ওখানে আমি ঝাড় দিইনি, কারণ তাহলে নুপুরখানির চিহ্ন ওখানে আর থাকতো না। তাই আমি ওখান থেকে আস্তে করে নুপুরখানি কুড়িয়ে নিয়েছি। তাই ওইখানে যে চিহ্নগুলি আছে, যদি এই চিহ্নগুলি মিলে যায় তাহলে এই নুপুরখানি তোমায় দিয়ে দেব। এই বলে যখন কুঞ্জ মন্দিরে এসে এক এক করে চিহ্ন মিলে যাচ্ছে, তখন বাবাজি ভাবছে এ তো রাধারানীর চিহ্ন ছাড়া কারো হবে না। তাই রাধারানী ভেবে বাবাজি আমার রাধারানীকে জড়িয়ে ধরে কাঁদছে। বলছি রাধারানী, এই নুপুর যদি তোমার, তাহলে তুমি আমায় তোমার স্বরূপ দেখালে না কেন? বলছি না না, আমি কেন রাধারানী হতে যাব? বলছে আমি যদি আমার স্বরূপ দেখাই তাহলে তুমি আমায় এই নুপুরখানি আমায় দেবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি যদি তোমার স্বরূপ দেখাও তাহলে এই নুপুরখানা আমি তোমায় দিয়ে দেব। এই বলে রাধারানী কি করলেন? বলছে তুমি তোমার চোখখানি খোলো, চোখখানি বন্ধ করো আবার খোলো, কারণ তুমি আমার এই দিব্যরূপ তোমার মায়ার চোখে দেখতে পারবে না। তাই তুমি চোখখানি বন্ধ করে আবার খোলো। এই বলে কৃষ্ণদাস কি করলেন? চোখখানি বন্ধ করে যেই না খুলেছেন, দেখছেন যেন এক সোনার মূর্তি দাঁড়িয়ে রয়েছে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতা দেবী, তং নমামি হরি প্রিয়া, তম নমামি হরি হরি প্রিয়া। এই বলে রাধারানী দিব্যরূপ দর্শন করে বলছি, রাধারানী আমি তোমায় যেমনখানি দেখছি তেমনখানি আমি তোমায় দেখে তোমার বর্ণনা করব। বলছে তাই করো বাবাজি, তাই করো। বলছে এই প্রকৃতির নিয়মে চাঁদ সূর্য তারা কখনো একসঙ্গে দেখা যায় না, কিন্তু তোমার ওই সিঁথির সিঁদুর দেখে কি মনে হচ্ছে জানো? তোমার ওই সিঁথির সিঁদুর দেখে মনে হচ্ছে যেন সূর্য, আর ওই তোমার চোখের কাজল দেখে মনে হচ্ছে যেন কালো মেঘ, আর তোমার ওই চন্দনের ফোঁটা দেখে কি মনে হচ্ছে জানো? যেন মনে হচ্ছে চন্দ্র বা চাঁদ। হরি বল, হরি বল। তাই বলছি রাধারানী, বলছে এই নুপুরখানা এবার আমায় দিয়ে দেবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ, এবার আমি এই নুপুরখানা তোমায় দিয়ে দেব। বলছে এই নুপুরখানি এবার আমায় রাধিকায় নম বলে দাও। তখন ললিতা বলে উঠল, রাধারানীকে এত কাছে পেয়ে কি কেউ কখনো হাতে নুপুর দেয়? রাধারানীর চরণে পরিয়ে দাও। এই বলে যেই না চরণে পরাতে যাবে, অমনি রাধারানী বলে উঠল, এই নুপুরখানি আমাকে দাও। এই নুপুরখানি দিয়ে তোমার কপালে একটা নুপুর আকৃতি তিলক সেবা করে দেব। এই বলে যেই না নুপুরখানি দিয়েছে, অমনি কপালে ছোঁয়াতে একটা নুপুর তিলক সেবা হয়ে গেল। আর রাধারানী বলছে, এবার আমাকে নুপুরখানি পরিয়ে দাও। আর যেই না নুপুরখানি পরিয়ে দিয়েছে, রাধারানী বলছে, আজ তুমি আমায় নুপুর পরিয়ে
তুমি আমার শ্যামের মনে আনন্দ দিয়েছো, তাই আজ থেকে তোমার নাম হবে শ্যামানন্দ। তাই আমি তোমায় অনুরোধ করছি, তুমি রোহিণীতে গিয়ে একটা কুটির করে সেখানে রাধা গোবিন্দের সেবা করবে। এই বলে রাধারানী বলছে, এবার তুমি তোমার চোখখানি বন্ধ করো আর খোলো, এবার আমায় বিদায় দাও। বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। বলছি এইবার যেই না চোখখানি বন্ধ করে চোখটা খুলছে, অমনি দেখে রাধারানী নাই, যেন সে কোথায় হারিয়ে যাচ্ছে। তখন কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি খাচ্ছে, আর এদিকে জীব গোস্বামীর কাছে এসে বলছে, গুরুদেব আজ কুঞ্জ মন্দিরে কি হয়েছে জানেন গুরুদেব? বলছে, জানিস কৃষ্ণদাস, যেদিন থেকে তোকে আমি দীক্ষা দিয়েছি সেদিন থেকে তোর দেহ আমার দেহ হয়ে গেছে, তাই তোর সাথে যা কিছু হয়েছে কুঞ্জ মন্দিরে আমি সবকিছুই দেখেছি। আমি একদিন লুকিয়ে দেখেছিলাম যে আমার ভক্ত কেমন ভাবে কৃষ্ণ সেবা করে, তাই আজ তোর সাথে যা কিছু হয়েছে আমি সবকিছুই দেখেছি। তাই এই এক অদৃশ্য কথা সবাই মেনে নিল, কিন্তু একজন মানতে পারল না, যিনি হলেন হৃদয় চৈতন্য প্রভু। তাই তিনাকে অনেক দুষ্ট লোক গিয়ে বলেছে, আপনার সব শিষ্য ভালো কিন্তু একজন শিষ্য ভালো না। কেন জানেন? কারণ আপনার সব শিষ্যরা ভালো, আপনার একজন শিষ্য ভালো না। কেন জানো? সে নাকি কুঞ্জ মন্দিরে ঝাড় দিতে দিতে রাধারানীর দেখা পেয়েছে, এমনকি রাধারানীর নূপুরও পেয়েছে। আবার রাধারানী নাকি তার কপালে তিলক সেবা করে দিয়েছে, তার নাম দিয়েছে শ্যামানন্দ। এই কথা যেই না শুনেছে অমনি ক্রোধান্বিত হয়ে হৃদয় চৈতন্য প্রভু ছুটতে ছুটতে চললেন কৃষ্ণদাসের কাছে, এসে ডাকছে, কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, একবারে দেখা দা। বলছে, কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, কোথায় গেলি? একবার এদিকে বেরিয়ে আয়। বলছে, আপনি গুরুদেব? তোকে আমি দয়া করে বলছি, তোর ওই মুখ দিয়ে আমাকে গুরুদেব বলে ডাকবি না। বলছে, কেন গুরুদেব? বলছিস কেন আমায় জিজ্ঞেস করছিস? তুই কপালটা কি রচনা করেছিস? বলছে, আমি এটা করিনি গুরুদেব, আমাকে রাধারানী এসে করে দিয়েছে। বলছি, তুই এত মিথ্যা কথা বলছিস? তোকে রাধারানী করে দিয়েছে? এক্ষুনি আগে তিলক মুছ, বলছি তিলক মুছ। বলছে, গুরুদেব আমি যদি তিলক রচনা মুছে দিই তাহলে আমার রাধারানীকে অপমাননা করা হবে। যেদিন থেকে আপনি তো আমাকে দীক্ষা দিয়েছেন সেদিন থেকে আমার দেহ আপনার দেহ হয়ে গেছে, তাই আপনি একবার তিলকটা মুছে দেখুন। এই বলে হৃদয় চৈতন্য প্রভু কি করলেন, একটি গামছা নিয়ে সেটিকে ভিজিয়ে বলছে, তিলক মুছ, তিলক মুছ, তিলক মুছ। দেখছি যতই তিলক মুছছে ততই তিলক উজ্জ্বল হচ্ছে। বলছে, তুই এটা কি করেছিস? তাই এই বলে আরো
ক্রোধান্বিত হয়ে একটি লাঠি নিয়ে কি করলেন, কপালে বেত্রাঘাত করলেন, বললেন তিলক মোচ, তিলক মোচ, তিলক মোচ। তখন জীব গোস্বামী এসে জড়িয়ে ধরে বলছে, হৃদয় চৈতন্য প্রভু, আপনি শিষ্য শব্দের অর্থ জানেন? শিষ্য শব্দের অর্থ হলো তাকে শাসন করা। কারণ শিষ্য যদি বেঁচে থাকে তাহলেই তো আপনি তাকে শাসন করতে পারবেন। তাই হৃদয় চৈতন্য প্রভু বলছে, আজ জীব গোস্বামীর জন্য আমি তোকে ছেড়ে দিলাম, কিন্তু পরে তোকে আমি ছাড়বো না। এই বলে হৃদয় চৈতন্য প্রভু কি করলেন, নিজের কুটিরে এসে বিশ্রাম করছে। এমন সময় আমার মহাপ্রভু কি করলেন, হৃদয় চৈতন্য প্রভুকে স্বপ্নাদেশ করলেন। বলছেন, ওরে হৃদয়, আমি তোর হৃদয়ে ছিলাম একদিন, কিন্তু আজ থেকে আমি তোর হৃদয়ে থাকবো না। কেন জানিস? কারণ তুই আমার এই গোটা শরীর কি করেছিস দেখ। এই বলে যেই না অন্যটা সরিয়ে দিয়েছে, অমনি গোটা গায়ে বেত্রাঘাত। বলছে, একে হয়েছে? বলছে, তুই এমন করছিস যেন বুঝতে পারছিস না। বলছে, এ কি করেছেন গুরুদেব, এটা কি করে হলো? বলছিস, এটা তো তুই নিজেই করেছিস, তোর মনে নেই? তুই যখন কৃষ্ণ দাসকে বেত্রাঘাত করেছিস, কারণ যেদিন থেকে তুই দীক্ষা দিয়েছিস সেদিন থেকে কৃষ্ণ দাস এর দেহ আমার দেহ হয়ে গেছে। তাই তুই তার গায়ে বেত্রাঘাত করেছিস, তাই আমার গায়ে বেত্রাঘাতের চিহ্ন। গুরুদেব, তাই তুই যা। মেরো না মেরো না আমায় মেরো না। তাই কি করলেন? বলছে, যেদিন থেকে তুই কৃষ্ণদাসকে দীক্ষা দিয়েছিস সেদিন থেকে কৃষ্ণদাসের দেহ আমার দেহ হয়ে গেছে। তাই তুই কৃষ্ণদাসের দেহতে বেত্রাঘাত করেছিস আর আমার দেহতে বেত্রাঘাতের চিহ্ন হয়েছে। তুই এক্ষুনি যা, গিয়ে কৃষ্ণদাসের কাছে ক্ষমা প্রার্থনা কর। তাই এই কথা শ্রবণ করে হৃদয় চৈতন্য প্রভু ছুটতে ছুটতে চলছে, এসে দুঃখীকে বুকে জড়ায় ধরে বলছে, দুঃখী, এই দুঃখী, তোকে আমি খুব মেরেছি না? তোর খুব লেগেছে? বলছি, না না গুরুদেব, আমার লাগবে কেন? কারণ আপনি আমাকে মেরেই প্রমাণ করে দিয়েছেন যে কৃষ্ণ সেবার মধ্যে কোনো প্রতারণা নেই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কারণ আজ আমি কৃষ্ণ সেবার মধ্যে এই নুপুরখানি কুড়িয়ে পেয়েছি, এটা সত্য। তাই আপনি আমাকে মেরেই বুঝিয়ে দিয়েছেন। কিন্তু অন্য কেউ এসে বলবে আমি ললিতার কঙ্কন কুড়িয়ে পেয়েছি, কৃষ্ণের বাঁশি কুড়িয়ে পেয়েছি, তখন কুঞ্জ মন্দিরে প্রতারণার কাজ শুরু হয়ে গেল। তাই আপনি আমাকে মেরেই প্রমাণ করে দিয়েছেন। আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব। এই বলে দুঃখীকে বুকে জড়ায় ধরে বলছে, ওরে দুঃখী। তাই কৃষ্ণদাস বলছে, জানো গুরুদেব, যদি তুমি আমায় কৃপা না করিতে, যদি তুমি আমায় দীক্ষা না দিয়ে জীব গোস্বামীর কাছে পাঠাতে, তাহলে আমি ওই কুঞ্জ মন্দিরে ঝাড় দিতে পারতাম না। আর কুঞ্জ মন্দিরে না ঝাড় দিলে আমি ওই নুপুরখানি কুড়িয়ে পেতাম না। আর নুপুরখানি না কুড়িয়ে পেলে আমি ওই রাধারানীর দেখা পেতাম না। তাই আপনি হচ্ছেন আমার সব গুরুদেব। এই বলে দুই গুরু আর এক শিষ্যের মিলন হইল। দুই গুরু এক শিষ্যের মিলন হইল। দুই গুরু এক শিষ্যের মিলন হইল। দুই গুরু
গুরু এক শিষ্যের মিলন হইল। আরে দুই গুরুর এক শিশুর মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো রে, হরি হরি বলো, হরি বলো রে, হরি 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 বলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো রে, হরি হরি বলো। আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো রে, হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হে জপা করো, একটু দাঁড়ে দাঁড়ে সবাই মিলে কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। हे राधा रानी है महारानी, उनको महिमा सब जन जाने। तुमको महिमा सब जन जाने, तुमको महिमा सब जन जाने। हे राधा रानी है महारानी, उनको महिमा सब जन जाने। सब जन जाने, तुमको महिमा सब जन जाने। कृपा दृष्टि वर्षाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधा देंगी तुमको शक्ति, तुमको मिलेगा कृष्ण का भक्ति। राधा देंगी तुमको शक्ति, तुमको मिलेगा कृष्ण का भक्ति। राधा देंगी तुमको शक्ति, तुमको मिलेगा कृष्ण का भक्ति। तुमको मिलेगा कृष्ण का भक्ति, तुमको मिलेगा राधे। कृपा दृष्टि वर्षाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, सबे मिले राधे राधे। बाहु तुले राधे राधे, जोर से बोलो राधे राधे। श्यामकुंड में राधे राधे, राधा कुंड में राधे राधे, जमुना कुंड में राधे राधे। राधे राधे, राधे राधे, राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे, राधे राधे, राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे, 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 राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे, राधे बोल राधे राधे, राधे बोल राधे राधे, राधे बोल राधे राधे, राधे राधे राधे, राधे बोल राधे राधे,
চলে যাব এই রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব এই রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব রাধা রানী প্রেমের কৃপা এই রাধা রানী প্রেমের কৃপা শ্যামের কৃপা পাবো বৃন্দাবনে চলে যাব এই রাধা নামে পাগল হব বৃন্দাবনে চলে যাব এই রাধা নামে পাগল হব আমি শুধু বলে যা জনম জনম এই হরিনা আমি যেন যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যা জনমের জনম এই হরিনা আমি যেন যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যা জনম জনম এই হরিনা আমি যেন যেদিন আমি থাকবো না যাব বহু দূরে যেদিন আমি থাকিব না আর যাব বহু দূরে যেদিন আমি থাকবো না যাব বহু দূরে যেদিন আমি থাকিব না আর যাব বহু দূরে আজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমাদের সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমাদের সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে
সুরে আমি চলে যাই শুধুই বলে যাই 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 আবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই। আজ সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই। আবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই। আজ সবার ক্ষমার মাঝে যেন আমি ঠাঁই। চলে যাই আমি চলে যাই আমি চলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ